আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সঙ্গে তার ঘরে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের প্রতি অন্তর থেকে শুকরিয়া করি। সকলে বলি কালিমাতুশ শুকর, মুখে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যার সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই আখির নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম বলেন, তোমরা জুম্মার দিনে অধিক পরিমাণ আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা ময়দানে মাহশরে কিয়ামতের দিন তোমাদের দরুদ আমি রাসূলের সামনে পেশ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, দিনের শ্রেষ্ঠ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, উত্তম দিন হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। ঠিক এই জুম্মার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে উনি উঠায় নিয়েছেন। আবার এই জুম্মার দিনেও সিংহাত ফুৎকার দেওয়া হবে। আবার এই জুম্মার দিনে সমস্ত পৃথিবীবাসীকে বেহুশ করে দেওয়া হবে, সমস্ত মর্তবাসীকে কবর থেকে ওঠানো হবে। যে কোনো অবস্থা থাকবে সেখান থেকে তাদেরকে ওঠানো হবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমআর দিনে আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, বেশি বেশি দরুদ পাঠ করো। এই দরুদ, তোমাদের দরুদ, তোমরা কতটা দরুদ পড়েছো, সমস্ত দরুদ আমি রাসূলের সামনে পেশ করা হবে। তখন আমি দেখব আমার উম্মাত আমাকে কতটুকু ভালোবেসেছে। রাসূলুল্লাহ ছিল কেমন? রাসূলুল্লাহ জিন্দেগিতে তেনারা একজন ভালো খাদেম ছিলেন। তেনারা একজন কি ছিলেন? ভালো খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন যে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, মদিনার সমস্ত মানুষ তাকে তলা আল বাদরু আলাইনা বলে সবাই তাকে স্বাগতম জানাচ্ছে, সবাই তেনাকে স্বাগতম জানাচ্ছে, তেনার সঙ্গে মুসাফা করতেছে, তেনার সঙ্গে কথোপকথন করতেছে, সবাই খুশি হয়ে গেছে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ছোট্ট মানুষ, আমার আম্মা আমাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহকে দেখতে গিয়েছেন। বলতেছে আনাস, চলো আজকে মক্কা থেকে হিজরত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছেন, চলো তেনাকে দেখতে যাই। যখন মদিনাতে দেখতে আসলেন আনাস এবং আনাসের মা যখন দেখতে আসলেন, তখন দেখে মানুষের ভিড়, অনেক মানুষ তার সঙ্গে কথাবার্তা বলতেছে। জ্যাম, অনেক মানুষের জ্যাম, তিনি যাইতে পারতেছেন না। তবুও মানুষের আশপাশ কেটে কুটে রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখলেন সমস্ত মানুষ রাসূলুল্লাহকে কিছু হাদিয়া দিচ্ছে। যার যেমন স্বার্থ আছে সে সেভাবে কি একটু করে রাসূলুল্লাহকে হাদিয়া দিচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা খুব গরিব, আমার আম্মা কোনো হাদিয়া নিয়ে যাইতে পারে নাই। তখন ওই অতগুলো মানুষের ভিড়ে আশপাশ কেটে কুটে রাসূলের সামনে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম মদিনার সমস্ত মানুষ আপনাকে তেনাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু হাদিয়া দিচ্ছে। ওগো হুজুর, আমি তো আমার হাদিয়া স্বরূপ কিছু নিয়ে আসতে পারি নাই, আমার তো সেরকম সামর্থ্য নেই, আমি হাদিয়া স্বরূপ কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। তো হুজুর, আমি হাদিয়া যেহেতু নিয়ে আসতে পারি নাই, তো আমার ছোট্ট ছেলে আনাসকে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম।
আপনি তাকে আপনার খাদিম হিসেবে গ্রহণ করে নেন। আনাস বলেন যে আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট বাচ্চা, আমাকে আমার আম্মা মদিনার মানুষেরা তাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিচ্ছে, আর আমাকে আমার আম্মা